আমার তখন বছর 16 হবে। গার্লস স্কুল, 9 থেকেই সারি। সেই ছেলেটার কোপ উঠেছে সবে। স্কুলের পথে তাকে মারতাম ঝাড়ি। দুলিয়ে বেনি আলতো টেরা চোখে দেখতে দেখতে স্কুলের দিকে যাই। হাসির ঝিলিক ঝুলিয়ে নিতাম মুখে। রোজ একবার হলেও ও মুখ দেখা চাই। সেও কি বোঝেনি? বুঝতে পারতো সবই, নইলে সে কেন দাঁড়িয়ে থাকতো রোজ দৃষ্টিগোচর মুহূর্ত অনুভবে। আমি না এলে সেও তো নিত খোঁজ। আমি সব জানি বলেছে বন্ধুনিরা, জেনেছি জেনে কি যে লেগেছে ভালো। প্রেম শাশ্বত এবং এ পদ্ধতিরা মনের গহীনে জ্বালায় এক চিলটে আলো। আমার থেকে সংক্রমিত হলো দৃষ্টি ক্ষুধা, দৃশ্যগত সুখ। বন্ধুরা সব বুঝতে পেরে গেল। আমার তখন লজ্জালু চোখ মুখ। চলছিল বেশ বিলগামী চোখাচোখি। এর বেশি কি চাইতে আছে মেয়ের? তবু আশায় আশায় থাকি। ওর মনে কি লাগবে না রং প্রেমের? মাধ্যমিকের প্রহর আসছে ঢের, আর বেশি দিন তো স্কুল হবে না। নিজেকে বোঝাই, অভাগী তুই মেয়ে, ও দেখবে শুধু, কিছুই বলবে না। প্রিটেস্ট পেরিয়ে টেস্টের প্রস্তুতি, রেফারেন্স বুক এবং টেস্ট পেপার, অঙ্ক কষে যে বিকল্প পদ্ধতির শিওরের সমন সেখন উত্তেজনার। বন্ধ হলো স্কুলের যাতায়াত, মাস তিনেকের আপৎকালীন ছুটি। বন্ধ হলো খানিক দৃষ্টিপাত। আমি মিস করি কেবল ও চক্ষু দুটি। প্রথম পত্র, প্রথম ভাষা শুরু। ঘন্টা তিনেক রোজকার এক্সাম, প্রতিদিনকার বুক দুরু দুরু, ঠোঁট বিড়বিড় ঠাকুর ডাকতাম। শেষ হয়ে গেল দুর্বার ঝড় বেগে, শেষ হয়ে গেল সত্যি মাধ্যমিক। হলের বাইরে সহসা মেখে মেখে বৃষ্টির মতো কে যেন বাস্তবিক ডাকলো আমায়। আমার ঈশ্বর চেনা সদ্যগোপীর ছেলেটার গলা আমি জানি। মনের চেহারা দেখাতে পারবো না, আমি লজ্জায় ঢেকে ফেলি মুখখানি। সামনে এসেছে আমার রাজার রাজা। বাকিটুকু থাক, সে কথা ব্যক্তিগত। এতদিন তবু মুহূর্তকাল তাজা। সে প্রেম আমার, সে সুখ কুক্ষিগত।